সবাইকে আরো একবার স্বাগতম আমাদের রিয়েল টাইম স্কোরের সাথে ফুটবল PS21 সিমুলেশন গেম প্লে ভিডিওতে। বরাবরের মতো আজকের যে গেম প্লে ম্যাচটা ছিল সেটা কিন্তু ফিফা ওয়ার্ল্ড কাপ ওয়ার্ল্ডের বেস্ট ইভেন্ট এবং টপ ইভেন্ট ফিফা ওয়ার্ল্ড কাপ 2026-এর দ্য ফাইনাল ম্যাচ, যেখানে মুখোমুখি হয়েছে স্পেন ভার্সেস আর্জেন্টিনা। স্পেন ভার্সেস আর্জেন্টিনার মধ্যকার ম্যাচ, যে ম্যাচটা আমরা দেখতে পাই ম্যাচের নির্ধারিত টাইমের খেলা 0-0 গোলে ড্র হলেও এক্সট্রা টাইমে কিন্তু 1-0-তে কাঙ্ক্ষিত জয়টা কিন্তু ছিনিয়ে আনে স্পেন। সো দারুণ একটা লড়াই কিন্তু ছিল। ওয়ার্ল্ড কাপের ফাইনালটা যেমন হওয়া উচিত ছিল তেমনটা না হলেও স্পেন একক আধিপত্য করেও কিন্তু তারা একেবারে শেষের দিকে গিয়ে কিন্তু তাদের কাঙ্ক্ষিত জয়টা ছিনিয়ে আনে। তো আমরা ম্যাচ নিয়ে কিছু আলোচনা করব, আলোচনা পরেই কিন্তু আমরা আমাদের স্ট্রিমটা স্টপ করে দিব। সো শুরুতে জানাতে চাই স্পেন ভার্সেস আর্জেন্টিনার মধ্যকার আজকে ম্যাচের ভেন্যুটা কিন্তু ছিল মেটলাইফ স্টেডিয়াম, লোকেশন ইস্ট রাদারফোর্ড, ইউএসএ ভেন্যুতে ম্যাচটা হয়েছে। এবং আজকে ম্যাচে স্টেডিয়ামে দর্শক ধারণ ক্ষমতা কিন্তু 82,566 জন। ইম্পর্টেন্ট এই ম্যাচের রেফারির দায়িত্বে যিনি ছিল তার নাম হচ্ছে বেন কিক, মেবি স্লোভাকিয়ার রেফারি হবে। ওকে, ম্যাচের একমাত্র স্কোরার যার স্কোরই আজকে এই ম্যাচটা জয়লাভ করে তার নাম হচ্ছে টরেস। উইলিয়ামসের অ্যাসিস্টে টরেসের গোলে 1-0-তে লিড নেয় স্পেন। লিড বলবো না, গোলের সাথে সাথে কিন্তু কনফার্ম হয়ে যায় স্পেন, কিন্তু তারা তাদের জয়টা কিন্তু নিশ্চিত হয়ে যায়। ওকে, তো আমরা যদি ম্যাচের স্পেন এবং আর্জেন্টিনার মধ্যকার যদি ম্যাচের নির্ধারিত টাইমে খেলার স্ট্যাটিস্টিক্সের দিকে একটু তাকাই, তাহলে আমরা দেখতে পাই স্ট্যাটিক্স নিয়ে আর আমি আজকের কোনো কথা বলবো না। স্পেন আর্জেন্টিনার এই ফাইনাল ম্যাচে স্ট্যাটিস্টিক্স এত গুরুত্বপূর্ণ একটা ম্যাচের পরিসংখ্যান নিয়ে আমি আলোচনা করতে চাই না, কারণ আমার দেখা মতে আর্জেন্টিনা তাদের লাস্ট এক যুগের মধ্যে সবচেয়ে বাজে পারফর্ম কিন্তু আজকের এই গেমের ছিল। লাস্ট দুইটা ওয়ার্ল্ড কাপ প্লাস প্রতিটা ম্যাচ লাস্ট 8 বছরের মধ্যে তারা যতটা ভালো পারফর্ম করেছে, তারা এই ফাইনালে এসে কিন্তু স্পেনের সাথে এত বাজে পারফর্ম সেটার কোনো বলার অপেক্ষা রাখে না। যদিও